নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ ফ্রাইডে, আর আমরা সকালে ব্লগটা এখান থেকে শুরু করেছি। মাম্মা, তুমি আবার সকাল থেকে ব্লগ করতে শুরু করে দিয়েছো। এগুলো বলতে একদমই ভালো লাগে না। কান ধরেছিস কেন? আমি কি করেছি? ছাড় চুলটা। উফ, আমরা কি করছি বলো? কি করছি আমরা? সকালবেলাটা বসে বসে একটু বৃষ্টি দেখছি, তাই তো? দুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর রাস্তাটা পুরো আমাদের ডোবা ডোবা অবস্থা, দুদিকে মাঠের সাইডে জল জমে গেছে। আর এখন সকালবেলা আমরা একটু সকালের হাওয়া উপভোগ করছি। এই দেখুন, বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, তাই একটু বাইরে বেরাতে পারলাম। আপনাদেরকে বললাম না, বৃষ্টির জন্য আমাদের রাস্তার চারিদিকে জল হয়ে গেছে। এই যে দেখুন, সামনের দুটো মাঠের মতো পুরো জায়গা আছে, এটা খালি জমি, অন্য জনের কেনা জমি, কিন্তু কেউ এখনো বাড়ি করে ওঠেনি। তো এই জায়গাগুলো পুরো বৃষ্টির জলে পুরো ডোবা একদম ভর্তি হয়ে গেছে, আর রাস্তার মুখোমুখি চলে এসছে। রাস্তার আশেপাশে যেসব গাছগুলো আছে সেগুলো সব মরে যাবে এবারে। ওই যে দেখছেন ওইদিকে দূরে, ওখানে রাস্তার ওই দুই তীরে অনেক ঢেঁড়স কাঠ দেওয়া হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। ফুল গাছ, এগুলো কদিন আগেই হয়েছে, কি সুন্দর সুন্দর ফুল হয়। এগুলোর নাম হচ্ছে তারা গাঁদা, এত সুন্দর লাগে না। আর এখানে হাজার রকমের, হাজার কালারিং কত প্রজাপতি আসে, দেখতেও কতটা সুন্দর লাগে। সারাক্ষণ প্রজাপতিগুলো ফুলের মধু খায় আর ঘুরে বেড়ায়। এইগুলো মরে যাবে, গোড়াতে জল জমে গেছে এখন, তো আর বাঁচবে না বেশি দিন। এই বর্ষা হলেই এক জ্বালা, আর কিছুই না। রাস্তার দুই ধারে জল জমে যায়, আর গাছগুলো থাকলে সেগুলো মরে যায়। এদিকে আমার দিদা এসেছে, ওকে দেখে বাবু যাওয়ার জন্য বায়না করছে। আসার জন্য দেখো কি করছে, বাম্মা এসেছে, বাম্মার কোলে যাবে। মামা বাই যাই, মামা বাই ভাই মজা কি জানাই, মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই। ফলে আমরা কফি বিস্কিট খাচ্ছি, আর ওকেও একটা বিস্কিট দিয়েছি, সেটা দিদা খাইয়ে দিচ্ছে ওকে। খাওয়া দাওয়া করে আবার আধ ঘন্টার জন্য একটু ঘুমিয়েছিল, আবার উঠে পড়েছে। ও যখন ঘুমিয়ে থাকে তখন চেষ্টা করি একটু সমস্ত রকম কাজ করে নেওয়ার। আজকে একটু ফল দেবো ওকে, ফলের রস। তো একটু বেদানা নিয়ে নিয়েছি, বাড়িতে কদিন আগেই কেনা ছিল কয়েকটা বেদানা, তো একসঙ্গে দুটো তিনটে নিয়েছি। সাইডে সাইডে একটু একটু দাগ হয়ে যাচ্ছে, এখন না করে নিলে আবার যদি নষ্ট হয়ে যায় তখন আবার দিতে পারবো না। এই বেদানাগুলো পুরোটাও খাবে না, ও খাবে এখান থেকে 1 থেকে 2 চামচ মতন, আর বাকিটা আমি খেয়ে নেব। তো ওই জন্য এটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি, একটু ছাড়িয়ে ওর জন্য আলাদা করে একটু ছাঁকনিতে ছেঁকে নেব, আর বাকিটা আমি খেয়ে নেব। বেদানার দানাগুলো খুবই ভালো, একদম পরিষ্কার আর ফ্রেশ। আগেই ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে রেখে দিচ্ছে, আর বাবু উঠে পড়েছে সাইড থেকে, আবার ও নেওয়ার জন্য টানাটানি করছে। এই দেখো, আমি হাত দেবো কি আমি কাটবো কি, আমার কাটতেই দিচ্ছে না, ও নেওয়ার জন্যই অস্থির। যেটা রাখছি সেটাই নিয়ে নিচ্ছে ও। এই দেখো, ওর এখন সব কিছুই চাই, খেলনাও চাই, বাসনও চাই, আবার ওটাও ফলটাও চাই। ওটা নিয়ে আবার ও মুখেও দিচ্ছে। আমি এই পাখি একটুখানি করে নেবো, সেইটারও উপায় নেই। ওকে আলাদা খেলনা দিয়েছি, তারপরেও এই করছে। আবার দেখুন, এই যে কত সুন্দর দানাগুলো, সব কটা একদম ভালোই আছে, একদম সুন্দর। না পাখি, ওর সামনে তো করাই যাবে না দেখছি। এই এই যে আমার সব দানাগুলো ছাড়ানো হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে।
কিন্তু এক বাটি গোটাও হবে না এগুলো সব মিশিয়ে। এর থেকে রস বানিয়ে 2 চামচ মতন মিমোকে দেব, আর বাকিটা আমি খাবো। এই যে আমার সব হয়ে গেছে ছাড়ানো। এবার এগুলোকে নিয়ে একটুখানি ছাঁকনির মধ্যে দিয়ে ছেড়ে নেব, রসটাকে যাতে বের হয়ে যায়। রসটা ওকে দেবো, দানাগুলো তো খেতে পারবে না, দানাটা আমিও খাবো, প্লাস যেটা এক্সট্রা থাকবে সেটাও আমি খেয়ে নেবো। তো আপনারা চাইলে গ্লাস বা বাটির পেছন দিয়েও করে নিতে পারে। আমার এটা দিয়ে একটু সুবিধা হয়, আবার অসুবিধাও হয় মাঝে মাঝে, কারণ অনেকগুলো থাকলে তখন একটু অসুবিধাই হয়ে যায়। তাই একটা গ্লাস দিয়ে নিচ্ছে, গ্লাস দিয়ে একটু ছেঁকে নেব। এই যে আমার অনেকটাই ছাকা হয়ে গেছে গ্লাস দিয়ে। দানাগুলো দেখুন, প্রত্যেকটা রস একদম তলায় গিয়ে ছাঁকনি থেকে গিয়ে বাটির মধ্যে পড়ছে। এই দানাগুলো আমি ফেলি না, এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভালোই লাগে দানাগুলো বেশ চেবাতে। আর এটা হয়ে গেছে, এবার এই যে বোতলটা আছে বোতলটার মধ্যে দিয়ে দেবো, ওর জলের বোতল, এটার মধ্যে দিয়েই ওকে খাওয়াবো। চামচে দিই, কিন্তু চামচে দিলে পড়ে যায় দেখেছি, ওই জন্য বারবার করে চামচে আর দিই না। একবার দুবার দিয়েছিলাম, দেখেছি পড়ে যায়, ফেলে দেয়। এই বোতলে দিলে ও ভালোভাবে টেনে টেনে খেতেও পারে, বেশ ভালোও লাগে ওর খেতে। বাইরে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বর্ষাকালে এই মেঘ আর এই বৃষ্টি, যেখানে মেঘ জমে যায় সেখানেই ভালোই বৃষ্টি হয়, আবার বৃষ্টি হয়ে মেঘটা একটু হালকা হয়ে গেলে আবার সেখানে ফাঁকা। মিমোর খাবারের তালিকায় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ল্যাকটোজেন 2 আর হচ্ছে সেরেলাক। এখন যেহেতু ও 6+ হয়ে গেছে, মানে এখন অলরেডি ওর 8 মাস চলছে, তো আমি 7 মাসের থেকেই ওকে এই বাইরের দুধ ল্যাকটোজেন দেওয়া শুরু করেছি। 6 মাস পর্যন্ত দিইও নি, 6 মাসে ওভার হয়েছে, 7 মাসে পড়েছে, তারপর থেকে আমি স্টার্ট করেছি ওকে। এখন একটু যেহেতু ব্রেস্ট মিল্কে অতটা হয় না, এখন বড় হচ্ছে, খাওয়াটাও একটু আস্তে আস্তে বাড়বে, তো ওই জন্য একটু বাইরে থেকে ফর্মুলা মিল্কও আমি অ্যাড করেছি। এটা হচ্ছে ল্যাকটোজেন 2 ছিল, যেটা 6+ মান্থ থেকে হয় ল্যাকটোজেন 2, আর একটা নিয়েছিলাম সেরেলাকটা, এটা আমার 2য় নম্বর প্যাকেট। আর প্রথমটা নিয়েছিলাম গমের, ওটাও বেশ ভালোই ছিল, রাতে করে ওটা বেশিরভাগ দিতাম আমি। আর এটা আমার মাসিমণি পাঠিয়েছে চালের গুঁড়ো দিয়ে। তো আমি ওকে সারাদিনে মাত্র 1 থেকে 2 বারই এই বাইরের মিল্ক দিই, আদারওয়াইজ আমি বাইরের মিল্ক বেশি দিই না। আর যখন ওর খুব খিদে পায়, খাওয়াটা নর্মাল হয় না, মানে ব্রেস্ট মিল্ক যখন কম পড়ে যায়, তখনই আমি ফর্মুলা মিল্ক দিই। আর সেরেলাকটা আমি মেনলি রাত্রিবেলা করেই দিই, যখন ঘুমাতে যাবে তার আগেই, রাত 11টার দিকে আমি ওকে দিই। আর না হলে কোনো সময় সন্ধ্যেবেলাও দিই, 8টা-9টার দিকে, এই টাইমে দিই। দুধটা আমি এমনি নর্মাল একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি, কিন্তু সেরেলাকটা ঢালা বারণ আছে, মানে প্যাকেট শুদ্ধই রাখতে হয়, ওই জন্য এখন ওটা কাটবো না। আমি যখন ওকে মিল্ক দিই তখন এটা 2 চামচ আর সেরেলাকটা 1 চামচ, এরকম মেজারমেন্ট করেই মিশিয়ে দিয়ে থাকি। আর এই প্যাকেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, দেখো, মাদার মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর বেবি। সত্যি মায়ের দুধই বাচ্চার জন্য বেশি উপকারী। আর এখন আমি ওকে স্নান করাবো, ওই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। তেলটা আমি ওকে সর্ষের তেলটাই দিই, তার মধ্যে অনেক কিছু জিনিস মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে রাখা আছে, সেটা থেকেই আমি ওকে ডেলি মাখাই, ওটা খুবই ভালো। এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর কত কিছু শিখছে, দেখুন মুখ থেকে কী সব আওয়াজ করে যাচ্ছে একা একা। শরীর খারাপ হবে, হ্যাঁ শরীর খারাপ হবে। ওর এখন 8 মাস চলছে, আর এখনই অলরেডি ওর 4টে দাঁত উঠে গেছে। আর নিচের দুটো 6 মাসের লাস্টের দিকে উঠেছিল, আর এখন উপরের দুটো অলরেডি উঠে গেছে। ওর বয়সী যেসব বাচ্চারা আছে আমি জানি না তাদের এত তাড়াতাড়ি দাঁত ওঠে কি না, ওর তো এত তাড়াতাড়ি উঠে গেছে। ওর বয়সী যদি কোনো বাচ্চা থেকে থাকে তারা অবশ্যই করে জানিও, তার মায়েরা। তোমাদের বেবিদেরও কি এই টাইমে দাঁত উঠে গেছিল, না কি আগে পরে উঠেছিল কি জানি? যদি জানিও, কেউ যদি জানার থাকে অবশ্যই করে জানিও, তাহলে এটা আমার খুবই হেল্প হবে। এবার আমি ওর স্নান সারিয়ে এবার খাবার রেডি করব। আজকে দুপুরে লাঞ্চে দেবো একটু ভাতটা আমি
একদম তলার ভাতটা দিয়েছি, যেটা একটু বেশি গলা গলা সেদ্ধ, আর সাথে একটু ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ, আর তার সাথে আজকে আছে একটু ডিমের কুসুম। এই যে একটুগুলো আলুও আছে। এটাকে আমি ভালো করে আগে ম্যাশ করে নেবো, হাত দিয়েই ম্যাশ করব। ডিমের কুসুমটা আমি পুরোটা দেবো না, হাফটাই দেবো। এটা হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি আর ছাঁকনিতে দিচ্ছি না, কারণ ছাঁকনিতে আমি প্রথম দিচ্ছিলাম, কিন্তু ও একদমই খেতে চায় না, একদম গলাটা। ওই জন্য হাত দিয়ে ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটুখানি দিয়ে একটু ডালের জলটা দিয়ে একটু হালকা পাতলা করে নিয়ে সেটাকে দিই। ও এরকমই খেতে ভালোবাসে, বেশি গলা হয়ে গেলে আবার মুখ থেকে থুতু করে আবার ফেলে দেয়। স্নান করলেই ওর ঘুম পেয়ে যায়, ওই জন্য অস্থির করে দিচ্ছে ঘুমানোর জন্য। তো আমি তাড়াতাড়ি ওকে একটু অল্প করে খাইয়ে দিই, মা খাইয়ে দিচ্ছে একটু তাড়াতাড়ি করে, একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।